যে কোনো ভালোবাসাকে ভালো রাখতে হলে সেটাকে সময়, যত্ন আর গুরুত্ব দিয়ে আগলে রাখতে হয়। কোনো রকম অবহেলা সেটা নষ্ট করে দিতে পারে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো শনিবার, আর এখন ঘড়িতে বাজে ওই ৮টা মতো। এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। সকালে উঠে প্রত্যেক দিনের মতোই নিয়ম মাফিক সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে ঢুকেছি রান্নাঘরে। অফ ক্যামেরা বেশ কিছুটা রান্নাও হয়ে গেছে। এই যে এখানে করেছি আম দিয়ে টক ডাল, এটা প্রায় হয়েই এসছে। তবে আজ সমস্ত রান্না বান্নাই কিন্তু নিরামিষ। আজকে ফলহারিণী অমাবস্যা আছে, তো বাবাই বললো যে আমিষ কিছু বাড়িতে রান্না না করতে। তো মুগ ডাল দিয়ে টক ডালটা করেছি। আর এখানে এই যে আলু কেটে রেখেছি, এটা চিচিঙ্গা দিয়ে একটু পোস্ত করব। আর চিচিঙ্গাটা তো সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছি। সাথে ভাবছি একটু সয়াবিন আলুর তরকারি করব। তো চলো রান্না বান্না যেটুকু বাকি আছে কমপ্লিট করে নিই। আর জানো তো কয়েকদিন ধরে প্রচন্ড পরিমাণে গরম পড়েছে। আজকেও সকাল থেকে একই রকম টেম্পারেচার, তাই কোনো রকম কুর্তি না পরে একেবারে নাইটি পরেই সকাল থেকে কাজ আরম্ভ করেছি। আমার মনে হয় এর থেকে কমফোর্টেবল এই গরমে আর কোনো পোশাক হয় না। আর এই গরমে সবচেয়ে বেশি কষ্ট লাগে এই ওভেনের সামনে দাঁড়িয়ে রান্না করতে। যত তাড়াতাড়ি এই রান্নার কাজটা সকাল সকাল কমপ্লিট হয়ে যায় মনে হয় যেন ততই ভালো। বেলা বাড়তে থাকলে গরম এতটা পরিমাণে বেড়ে যায়, তখন আর ইচ্ছা হয় না রান্নাঘরে এসে আবার রান্না বসাই। তো সকাল সকালই ওর জন্য আজকে চলে এসেছিলাম রান্নাঘরে। ওই যে বললাম কিছুটা কমপ্লিটও হয়ে গেছে। আর এখন এই যে চিচিঙ্গা আলু পোস্তটা করে নিচ্ছি। আর পোস্তটা একটু আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আপাতত বেটে নিচ্ছি। তবে জানো তো চিচিঙ্গা আলু পোস্ততে একটু পেঁয়াজ দিলে খেতে বেশ ভালো লাগে। তবে আজকে তো সেটা দেওয়া সম্ভব নয়, তো তাই নিরামিষভাবেই রান্না করছি। তবে খেতে খুব একটা খারাপ হয়নি। এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে ওদিকে তারপর ভাবছি সোয়াবিনটাও একেবারে বসিয়ে দেবো। সোয়াবিনের তরকারি এমনিতেও বাড়িতে নিরামিষভাবেই রান্না করা হয়। আর জানো তো আমার বাইরে যে ফুলের গাছগুলো আছে, বেশ কয়েকদিন ধরেই ভাবছি যে ওগুলোতে একটু সার দেব। অনেক দিন হয়ে গেল ওগুলো সেরকম কোনো যত্ন নেওয়া হয় না। আর গাছগুলো কিন্তু আমার খুব লক্ষ্মীমন্ত জানো তো, যত্ন না দিয়েও গাছগুলো কিন্তু বেশ ভালোই থাকে। তবে অনেক দিন যেহেতু কিছু ইউজ করা হয়নি, ভাবছিলাম একটু ভার্মি কম্পোস্ট দেব। তবে বাইরে না সকাল সকাল এত রোদ এসে গেছে, সেটা আর সম্ভব হচ্ছে না। আর এদিকে দেখো একটু হেনা গুলে রেখেছি কাল রাতে মাখবো বলে। তবে এত পরিমাণে ঘাম হচ্ছে কাজ করতে করতে, এটা লাগানো সম্ভবই নয়। না হলে হেনা কোনোদিনই শুকোবে না, আর ঘামের সাথে সব গলে গলে পড়বে। তো তাই ভাবলাম আপাতত ফ্রিজে রেখে দিই, আগে সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে যাক, তারপরে বরং দুপুরবেলা এটা লাগাবো। আর এখানে না আজকে একটু মুগেশ্বরী পটল রান্না করেছিলাম। এক দিদিভাইয়ের থেকে রেসিপিটা জেনে বানিয়েছিলাম। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল জানো তো। এই গরমকালে তো আমরা পটল দিয়ে কত রকমের রান্নাই করে খাচ্ছি, আর একঘেয়ে সেই পটলের তরকারি খেতে দেখবে বেশি দিন ভালোও লাগে না। তো তাই পটল দিয়ে একটু নতুন নতুন রান্না করে খাওয়ার চেষ্টা করছি। তোমরা একবার করে দেখতে পারো, এর রেসিপিটা আমি আমার শর্ট ভিডিওতে দিয়ে রেখেছি, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এদিকে দেখো আমার চিচিঙ্গা আলু পোস্তও কিন্তু রেডি হয়ে গেছে। রান্না বান্না মোটামুটি আজকের মতো কমপ্লিট। তবে আজকে ফ্লিপকার্ট থেকে এই যে একটা পার্সেল এসেছে, এটা না টাইটানের একটা ওয়াল ক্লক। অনেকদিন আগেই অর্ডার দেওয়া হয়েছিল, তবে আসতে বেশ খানিকটা সময় লেগে গেল। আর ঘড়ির বক্সের মধ্যেই কিন্তু এর ব্যাটারি প্লাস হুক সব কিছুই কিন্তু দেওয়া আছে। দেখো স্ক্রুটাও দিয়ে দিয়েছে ওরা। তবে আমাদের যেহেতু স্ক্রু লাগানো আছে, এটার প্রয়োজন হবে না, তো আপাতত রেখে দিই। আর ওয়ারেন্টি কার্ডও কিন্তু ব্যাগের মধ্যে ছিল। ঘড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। এই ঘরে আসলে সেরকম ঘড়ি কিছু ছিল না, যেটা ছিল সেটা ওই একটা কোম্পানি থেকে দেওয়া ঘড়ি। তো তোমাদের দাদাভাই ওর জন্যই বললো যে এটাকে চেঞ্জ করি, কারণ কোম্পানির নাম লেখা ঘড়িটার মধ্যে। তো এই যে ঘড়িটা লাগাচ্ছি এখন, তবে লাগিয়ে কিরকম লাগছে তোমরা অবশ্যই জানিও। এই ফুল বডিটা না কপার কালারের, আর আমাদের এই দেওয়ালটা যেহেতু পিচ কালার, তার সঙ্গে কপার কালারের ঘড়িটা আমার তো বেশ ভালোই লাগছে। তবে তোমরা অবশ্যই জানিও কিরকম লাগছে। আর এখন দেখো ঘড়িতে বাজে কিন্তু 11:45।
তো বাবিকে খাওয়াবো, তবে তার আগে একটা ছোটখাটো একটু অদল বদল করবো। ওখানে যে ঘড়িটা ছিল সেটা এই যে রান্নাঘরে লাগিয়ে দিয়েছি। যেহেতু আমার রান্নাঘরে ক্যাবিনেটগুলো লাল রং আছে, তো তার সঙ্গে কিন্তু ঘড়িটা বেশ সুন্দর ম্যাচ হয়ে গেছে। আর রান্নাঘরের ঘড়িটা এই যে উপরে বাথরুমের বাইরে এখানটায় লাগিয়ে দিচ্ছি। এখানে তো কোনো রকম হুক লাগানো ছিল না, তাই ওই স্টিকি হুক যেগুলো পাওয়া যায় সেটা লাগিয়ে এই যে লাগিয়ে নিলাম। দেখতে বেশ ভালোই লাগছে। বেশ কিছু জামা কাপড় মেশিনে কাচা হয়ে গেছে, সেগুলোকে শুকোতে দিতে যাব। তবে এই যে চাদরটা, এটা তো তোমাদের দেখিয়েছিলাম, একেবারেই লাইট কালারের একটা চাদর। তো সেটা ওর জন্য একটু উজালা দিয়ে নিলাম, কারণ তো জানোই যে কোনো লাইট কালারের জিনিসে উজালা না দিলে আস্তে আস্তে একটু হলুদ হয়ে যায়। তো ওর জন্য উজালা দিয়ে তারপরে ভাবছি বারান্দায় গিয়ে এগুলো শুকোতে দিয়ে দেবো। আর সত্যি কথা বলতে কি, বারান্দায় এতটা পরিমাণে রোদ, এখানে না দাঁড়িয়ে থাকতেই ইচ্ছা করছে না। তবে ছাদে যাওয়ার কথা তো মাথাতেই আনা সম্ভব নয়। ছাদে তো পা দেওয়াই যাচ্ছে না, এত গরম হয়ে গেছে। এমনকি আমি ঠাকুর ঘরে গেলেও ভিতর দিয়ে আমাদের যে দরজা আছে সেখান দিয়েই পুজো করে চলে আসছি, ছাদে না যাওয়ারই চেষ্টা করছি। আমার আগের দিনের ভিডিওতে হোম কুক 4573 এই আইডি থেকে কমেন্ট করেছিলে বোন, সুন্দর লাগলো দিদিভাই ভিডিওটা, লাইক দিয়ে দেখলাম। পূজা করা, রান্না বান্না, সব থেকে বেশি ভালো লাগলো ফুল বাগানটা, সব মিলিয়ে খুব সুন্দর। অনেক ধন্যবাদ বোন, এইভাবেই পাশে থেকো। এছাড়া প্রত্যুষা মান্না এই আইডি থেকে বোন তুমি কমেন্ট করেছিলে, খুব সুন্দর লাগলো আজকের ভিডিওটা, মৌরি আর আদা বাটা দিয়ে বিউলির ডাল বানিয়ে দেখবো। ঘি দিয়ে আলু পোস্ত দেখে খুব ভালো লাগলো, কখনো এইভাবে বানিয়ে দেখা হয়নি। বাড়ির কাজের সাথে সময় করে কি সুন্দর করে গাছের যত্ন, পুজো সব মিলিয়ে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ বোন, এইভাবেই তোমরা পাশে থেকো। এছাড়াও আমার আগের দিনের ভিডিওতে ননভেজ নিরামিষ থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, আলু পোস্ত বিউলির ডাল বানালে পোস্ততে ঘি দিয়ে কখনো খাইনি, দিয়ে দেখবো কেমন লাগে। আদা মৌরি দিয়ে বিউলির ডাল আমিও করি, ঘরের কাজগুলো খুব সুন্দর করে করলে, টবের গাছে মাটি দিয়ে দিলে, একটু আলো বাতাস পেলে সব গাছই ভালো হয়। শেষে বৃহস্পতিবারের পুজো করলে, সব মিলিয়ে ভিডিওটা খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ দিদিভাই, তোমরা সবাই এইভাবেই পাশে থেকো। আরো অনেকে আরো সুন্দর সুন্দর কমেন্ট করেছো, সকলকেই অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এবং আমার ভিডিওতে এত সুন্দর করে দেখার জন্য। আর দেখো, তোমাদের কমেন্ট করতে করতেই বেশ কিছুটা কাজ আমি এদিকে এগিয়ে নিয়েছি। আজকে তো শনিবার, তো আজকে হলো আমার ঘরদোর পরিষ্কার করার দিন। প্রত্যেক সপ্তাহেই এই দিনটাই রাখি, তবে আজকে নিচের ঘরগুলো আর সেইভাবে করিনি। আগের সপ্তাহে নিচেটা ভালোভাবে পরিষ্কার করে রেখেছিলাম, আজকে শুধুমাত্র নিচে ঝুলটা ঝেড়েছি। আর ঘরদোর ধোয়া মোছা সেগুলো তো চলতেই থাকে। তো আজকে এসেছি উপরে, উপরের ঘরগুলো, সিঁড়ি, এগুলো আজকে একটু ডিপ ক্লিন করব। আর ড্রেসিং টেবিলটার পিছনে কত নোংরা জমেছিল জানো তো, প্রত্যেক দিন ঝাড়া মোছা করা হলেও ওইখানটা খুব একটা তো পরিষ্কার করা হয় না। তো আজকে সমস্তটা মুছে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর বাইরে ওই যে বললাম প্রচন্ড পরিমাণে গরম, তো তার মধ্যে এই সব কাজগুলো করতে সত্যিই খুব কষ্ট লাগছে। কিন্তু কি বলতো, আর 5টা গৃহিণীর মতোই আমার এই সংসার, আমার বাড়ি ঘর আমার খুব ভালোবাসার একটা জিনিস। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারলে মন থেকে আলাদা রকম একটা শান্তি পায়, আলাদা রকম একটা ভালো লাগা আসে, যতই কষ্ট হোক না কেন। আর জানো তো, যেহেতু আমার পুরনো বাড়ি, তো আমার বাড়ির এই জানলা টানলাগুলো না পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায়। আর যেহেতু এখন প্রচন্ড গরম পড়েছে, জানলাগুলো তো আপাতত সকালের দিকে খুলি না, সন্ধ্যের পরে ওগুলো খুলে রেখে দিই। তবে পরিষ্কার করার জন্য এখন এই যে একবার করে খুলে ওগুলো ভালো করে মুছে নিচ্ছি। আমরা যারা হাউস ওয়াইফ তাদের কাছে দেখবে এই বাড়িটা, বাড়ির জিনিসপত্রগুলো প্রচন্ড মায়ার একটা জিনিস, প্রচন্ড ভালো লাগার ভালোবাসার একটা জিনিস। তো যতই কষ্ট হোক না কেন, সব সময় ইচ্ছা হয় যে এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। কারণ যে কোনো ভালোবাসার জিনিসকে, যে কোনো ভালো লাগার জিনিসকেই দেখবে ভালো করে রাখতে গেলে একটু যত্ন প্রয়োজন হয়। অবহেলা করলে বা ফেলে রাখলে সে জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে নষ্ট হতে থাকে। তো তাই সব সময় চেষ্টা করি যতটাই কষ্ট হোক না কেন কাজগুলো ঠিকঠাকভাবে কমপ্লিট করার। ওই ঘরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, তারপরে এলাম এই যে পাশের ঘরটা, এই ঘরের বেডশিটটা চেঞ্জ করে দিলাম। তবে ওই ঘরের বেডশিটটা আজকে চেঞ্জ করিনি, কারণ দুদিন আগেই ওটা চেঞ্জ করেছি। বাবি আগে যে বেডশিটটা পাতা ছিল তার মধ্যে একটু কালার লাগিয়েছিল, তো সেটা তুলে ওর জন্য চেঞ্জ করে দিয়েছিলাম।
আজ আর তাই চেঞ্জ করলাম না, দেখি দু একদিন পরে ওটাকে আবার চেঞ্জ করে নেব। আর দেখো ঘরগুলো এই যে ঝেড়েছি কতটা পরিমাণে নোংরা বেরিয়েছে। প্রত্যেক দিনই কিন্তু ঘরদোর ধোয়া মোছা সবকিছুই চলছে, তাও যে এত নোংরা কোথায় থাকে। আসলে কি বলতো, প্রত্যেক দিন তো আসবাবপত্র সরিয়ে সরিয়ে মোছামুছি করা সম্ভব হয় না, অতটা সময় সত্যি আমি পাই না। ইচ্ছা থাকলেও উপায় থাকে না। তাই চেষ্টা করি সপ্তাহে একটা দিন অন্তত ঘরগুলো ভালো করে ডিপ ক্লিন করে রাখার। আর যেহেতু আমার বাড়িটা মোটামুটি রাস্তার ধারেই, ওর জন্য না বাড়িতে ধুলোবালিটাও একটু বেশিই হয়। তো যাই হোক, এর সাথেই আজকে ভিডিওটা শেষ করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।